রেশন কার্ড বাতিল নিয়ে রাজ্য সরকারের চরম সিদ্ধান্ত। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের সমস্ত রেশন কার্ড উপভোক্তাদের জন্য উঠে আসছে সবচেয়ে বড় এবং সবচেয়ে কড়া ব্রেকিং আপডেট। রাজ্যের প্রশাসনিক ক্ষমতার পরিবর্তন থেকেই এবার রেশন কার্ড ব্যবস্থার এক বড়সড় সংস্কারের পথে হাঁটছে রাজ্য সরকার। সরকারি খাদ্য দপ্তরের তরফ থেকে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যের লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল হতে চলেছে। কাদের রেশন কার্ড বাতিল হবে এবং কাদের চিহ্নিত করা হচ্ছে সেই বিষয়ে খাদ্য দপ্তরের তরফ থেকে এক অত্যন্ত কড়া নির্দেশ দেওয়া হয়েছে। আপনি যদি রেশন কার্ড ব্যবহার করে থাকেন তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারা এই তালিকার মধ্যে পড়েছেন তা জানতে ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই রেশন ব্যবস্থা পূর্ববর্তী বিভিন্ন দুর্নীতি এবং ভুয়ো উপভোক্তাদের বিরুদ্ধে ব্যাপক যাচাইকরণ অভিযান শুরু হয়েছে। এই বিষয়ে আমাদের রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া আগেই পরিষ্কার জানিয়েছিলেন যে রেশন ব্যবস্থাকে সম্পূর্ণ স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত করতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আর সেই ধারাবাহিকতা বজায় রেখে এবার খাদ্য দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী 15ই জুনের মধ্যে মৃত ব্যক্তি, স্থানান্তরিত ব্যক্তি এবং ডুপ্লিকেট ভোটারদের রেশন কার্ড যাচাইয়ের চূড়ান্ত আদেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, 2026 সালের বিধানসভা নির্বাচনের সময় ভোটারের তথ্য নিবেদনের সময় এসডিডি চিহ্নিত ব্যক্তিদের এবার বিশেষভাবে যাচাই করা হবে। এর ফলে রাজ্যের কিন্তু এক ধাক্কায় কয়েক লক্ষ রেশন কার্ড বাতিল হওয়ার বড় সড় আতঙ্ক তৈরি হয়েছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এই যাচাইকরণ প্রক্রিয়াটি কিভাবে করা হবে। খাদ্য দপ্তরের নির্দেশিকা অনুযায়ী এরিয়া ইন্সপেক্টর সরাসরি নির্বাচন আধিকারিকের দপ্তর বা সিইও পোর্টালের ভিত্তিক ভোটারদের তালিকা সংগ্রহ করবেন। আর এই তালিকা হাতে পাওয়ার পর দপ্তরের তরফ থেকে বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শনের মাধ্যমে উপভোক্তাদের বর্তমান অবস্থা সরাসরি যাচাই করা হবে। অর্থাৎ ভোটার তালিকায় নাম বাদ পড়া বা তথ্য অসম্পূর্ণতা থাকা উপভোক্তাদের বিরুদ্ধে এই ব্যাপক স্ক্রুটিং অভিযান চালানো হচ্ছে। তবে এখানে একটি অত্যন্ত স্বস্তির খবর রয়েছে। যাদের এসআইআর এর সময় ভোটার লিস্টের তালিকা থেকে নাম বাদ পড়েছে কিন্তু ইতিমধ্যে তারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন অথবা সংশয়পত্র সংশোধন আইনের আওতায় নথিপত্র জমা দিয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রেশন কার্ড বাতিল করা হবে না। কেউ যদি এই নিয়মের আওতায় অ্যাপিল করে থাকেন তবে তার প্রাসঙ্গিক নথিপত্র সরাসরি পোর্টালের আপলোড করার সম্পূর্ণ দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট ইন্সপেক্টরের ওপর। আর এই পুরোপুরি বিষয়টির ওপর সরাসরি করা নজরদারি করবে রাজ্যের খাদ্য দপ্তর। তাই বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ, আপনার রেশন কার্ডের তথ্য ঠিক আছে কিনা তো অবশ্যই মিলিয়ে নিন। রাজ্য সরকারের এই 15ই জুনের ডেডলাইনের এবং কড়া পদক্ষেপ নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করবেন। আর এমন গুরুত্বপূর্ণ খবর, জনস্বার্থের প্রতিবেদন এবং বাংলার প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।